Assalamualaikum, সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। টুডেস টপিক ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়, সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আদেশ মানে কি? কোনো কাজ করতে বলাটাই হচ্ছে আদেশ। আর নিষেধটা কি? অর্থাৎ কোনো কাজ করতে না করা বা কোনো কাজ থেকে বিরত থাকাটাকে কি বলে? নিষেধ বোঝায়। তারপরে উপদেশটা কি? উপদেশটা হচ্ছে আপনাকে কোনো কাজ সরাসরি করতেও বলবে না, আবার নিষেধও করবে না। অর্থাৎ সেই কাজটা ভালো না মন্দ সেটা আপনার সামনে তুলে ধরবে, কিন্তু সেই থেকে আমরা বুঝতে পারি ইনডিরেক্টলি সেই কাজটা করা উচিত না বা আপনি করবেন না, এরকম যে মূলগুলা বোঝায় সেগুলোকে উপদেশ বলে। তারপর প্রস্তাব হচ্ছে যে কাউকে কোনো কিছু প্রস্তাব দেয় যে চলেন এই কাজটা করি, চলেন যাই, এরকম বিষয়গুলো। আচ্ছা, তাহলে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, হ্যাঁ, এগুলো বোঝালে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো চলেন আমরা বাক্যগুলো একটু দেখি। তবে আমি বলি এই সেন্টেন্সগুলো চেনার জন্য অবশ্যই অর্থের প্রতি গুরুত্ব দিবে, কেননা আমাদের এই সেন্টেন্সগুলো হচ্ছে অর্থনদী। অর্থনদী এই সেন্টেন্সগুলো 5 প্রকার। তাহলে দেখেন প্রথমটা আছে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। তাহলে কাজটা করতে বলছে, আদেশ বোঝাচ্ছে, সুতরাং সেটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আছে ডোন্ট রান ইন দ্য সান, মানে কি? রোদে দৌড়াদৌড়ি করিও না বা ঘুরিও না, ঠিক আছে? আমরা অনেক সময় বলে থাকি যে ছোট বাচ্চাদেরকে বলা হয়ে থাকে যে রোদে যেও না, রোদে ঘোরাঘুরি করো, যে না, যেতে না করছে বা ঘুরতে নিষেধ করছে, তাহলে না বোধক নিষেধ, তাহলে সেটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর দেখেন টু টেল লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। এটা একটা উপদেশ হিসেবে আমরা ধরে নিতে পারি। যে আগে আমি বলেছিলাম যে আপনাকে সরাসরি কাজটা করতেও বলবে না বা নিষেধও করবে না, জাস্ট কাজটা ভালো না মন্দ সেটা বোঝাবে এবং ইনডিরেক্টলি বোঝাচ্ছে আপনাকে যে এই কাজটা করা উচিত না বা করিও না, এরকম বোঝাবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি মিথ্যা বলা মহাপাপ, তার মানে কি? আমাদের এই কাজটা করা উচিত না, এটা বোঝাচ্ছে। তারপর দেখেন নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা বলিও না, নিষেধ করলো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আছে দেখেন লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই, এই যে একটা প্রস্তাব, চলো স্কুলে যাই, চলো বাজারে যাই, চলো খেলতে যাই, ঠিক আছে? তো এগুলো আছে চলো আমরা অসহায় বা গরিব মানুষের পাশে দাঁড়াই, গরিবদেরকে সাহায্য করি, লেটস হেল্প দ্য পোর, ঠিক আছে? এরকম। তারপর আছে দেখেন এই যে ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো। তারপরে ছোট ক্লাসের তোমরা দেখবে অনেক সময় ছোট ক্লাসে বই আছে কাম হিয়ার, স্ট্যান্ড আপ, গো টু ইউর সিট, হ্যাঁ, টেক দ্য ফ্যান ইত্যাদি বিষয়গুলো হচ্ছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো এই জায়গাটা একটু বলে কি দেখেন এই যে অফেন, এটা একটা মূল ভার্ব। তারপর এখানে এই যে ডোটা আছে মূল ভার্ব। তে আমাদের একটা ধারণা আছে যে মূল ভার্ব যুক্ত বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স হয়, মূল ভার্ব দিয়ে শুরু বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ হয়, তবে সবসময় সেটা ইম্পারেটিভ হয় না, সেটা আমি পরের ক্লাসে দেখাবো। কখনো কখনো সেটা অবজেক্টিভও হয়ে যেতে পারে। তাহলে আমরা মূল ভার্ব দেখে ইম্পারেটিভ বলবো না, কেন না? আমরা গঠন দেখে এই বাক্য বলাটা সমুচিত হবে না, কারণ আমাদের বলা হয়েছে অর্থ অনুযায়ী এই বাক্যগুলো 5 প্রকার। সুতরাং গঠনের চাইতে এই বাক্যগুলো অর্থের দিকে আমরা গুরুত্ব দিব সবচেয়ে বেশি, তাহলে আমরা চিনতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, মূল ভার্ব দিয়ে শুরু হয়ে যদি সেটা দ্বারা কোনো আদেশ বা নিষেধ বোঝায় তাহলে সেটা ইম্পারেটিভ হবে, কিন্তু আদেশ বা নিষেধ না বুঝিয়ে যদি অন্য কিছু বোঝায়, অর্থাৎ দোয়া বা আশীর্বাদ বোঝায়, তাহলে সেটা অবজেক্টিভ হয়ে যাবে। সেটা আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করবো সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন। ধন্যবাদ।